যতই কাটা থাকুক না কেন ক্যাকটাসের প্রতি আকর্ষণ থাকে সকলেরই। ক্যাকটাসে রোজ পানি দেওয়ার ঝক্কিও খুব একটা থাকে না। অল্প জলেই ক্যাকটাস তুষ্ট, তবে এর পেছনে রয়েছে কারণও। সাধারণত শুষ্ক অঞ্চলে শুকনো মাটিতে এসব উদ্ভিদ জন্মায়, বিশেষত মরুভূমিতে ক্যাকটাস বেশি জন্মায়। ক্যাকটাসের মূল মাটির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। মাটির সামান্য পরিমাণ জলও উদ্ভিদ গ্রহণ করতে পারে। এতে পাতা ও ডালের গঠন চ্যাপ্টা ও মাংসল হয়, যাতে পানি অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে। পাতার সাহায্যে উদ্ভিদ ৯৫% পানি বের করে দেয়। মূলরোম দিয়ে পানি শোষিত হোক আর নাই হোক, পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে পানির নিষ্কাশন প্রক্রিয়া চলতে থাকে। পাতার আকার আকৃতি যত বড় হবে, পাতায় পত্ররন্ধ্রের সংখ্যাও তত বেড়ে যায়। ক্যাকটাসের শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো চলমান রাখার জন্য প্রয়োজনীয় পানি ধরে রাখতে পাতার আকার আকৃতি ক্ষুদ্রাকার কাঁটার মতো হয়ে থাকে। পাতার পরিবর্তে কাঁটা থাকলে তা পৃষ্ঠের ক্ষেত্রফলকে কমিয়ে আনতে সাহায্য করে এবং তাই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জলের ক্ষতি কমায়। সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। কাঁটাগুলো জলকে ঘনীভূত করার জন্য কাঠামো হতে পারে, যা উদ্ভিদের জন্য জল সরবরাহ করে। ক্যাকটাস ঘরের ভেতর টবে লাগানো হলে 10 থেকে 40 বছর এবং জমিতে আরো বেশি বছর থাকতে পারে।